গাইস, ভাই আমার ভাগ্যটাই খারাপ। মানে ব্লিঙ্ক মিমি আপা আমার ফেভারিট ইউটিউবার। তো ওর কি বলতেছি সরি লাইভ দেখতেছিলাম, তখন মানে একবার কারেন্ট গেছে, অনেক বিরক্ত হয়েছি। 10-12 মিনিটের মতো লাগছে নেট আসতে। তারপর আবার ব্লিঙ্ক মিমি আপার লাইভে গেলাম। তো কিছুক্ষণ লাইভ দেখার পরে আমি ওকে বললাম, তুমি কি আমার সিক্রেট একটা নিকনেম আছে, ওই সিক্রেট যেটা শুধু 2জন জানে, ওইটা কি তুমি শুনতে চাও? সবাই জেনে যাবে, ওইটা কি তুমি শুনতে চাও? তখন ও বললো হ্যাঁ। আমি যখনই লিখলাম, মানে লিখতে যাচ্ছি, তখন আবার কারেন্ট চলে গেছে। এখনো কারেন্ট নেই। কারেন্ট আসলে ভিডিওটা ছাড়বো, এডিট করতে হবে এটাকে আবার। কারণ আমি কি ভাবছো, আমি আমার রিয়েল ভয়েস দিয়ে দিব? একদমই না। আর আমি একটা ওই যে লাইক জানি কভার করছিলাম, এখনো ছাড়ি নাই। কি আর বলবো, আমার ভয়েস এত খারাপ, ভাবছি রিয়েল ভয়েসটা এবার না হয় দিয়েই দিই, কি আর হবে। বাট এত খারাপ হয়েছে যে আমার তাও ভয়েস চেঞ্জার দেওয়া লাগছে। তারপরে আবার আমি ভাবছি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিব, দিছিলাম। পরে দেখি যে আমি লেট করে ফেলছি গাইতে গাইতে। যে এই লাইনটা বলতে আমার অনেক দেরি হয়েছে। যখন ফার্স্ট লাইন দেরি হয়েছে, অন্যান্য লাইনও দেরি হয়েছে, প্রথম দিয়েও দেরি হয়েছে, মানে একটু সুন্দর হয়নি। তেমন একটা পারিও না, এই জন্য আর কি ফুল কভার করি নাই, অল্প একটু করছি। তো নেক্সট টাইম আবার ট্রাই করবো যাতে আরো ভালো করে গাইতে পারি। আমার গলাটা ভাঙা গেছে। কারেন্ট আসলে ভাবছি যে আবার মিমি আপার লাইভ দেখবো, যদি দেরি হয়ে যায় মিমি আপা তো চলেই যাবে। একটু আগে বলছিল যে চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। এখন আমার যে কি করতে ইচ্ছা করতেছে, আমার ফেভারিট ইউটিউবার আপা মিমি আপাকে বলতেছি, তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, প্লিজ আমার অন্য ভিডিওগুলো একটু দেখো, কারণ আমার কোনো বিগ ফ্যানই নেই। অনেকেই তো বলে যে হ্যাঁ আমি তোমার বিগ ফ্যান, বাট রিয়েলি কি সে আমার বিগ ফ্যান কিনা আমি তো জানি না। এখন লাইট দিয়েছি, বাট কারেন্টটা আসেনি। আমি বিছানার উপরে ফোনটা রেখে কথা বলতেছি। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই। ওয়েট, এখন বিছানা থেকে নামলাম। সো গাইস, এখন আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু সুন্দর লাগতেছে না? এই যে আমি মেক করছি একটা জিনিস, ভিতরে এটা যদিও ক্যামেরাতে ভালো লাগতেছে না, বাট রিয়েলি যে আমি এটাকে দেখতেছি, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বাই গাইস।